বুকখানে লইয়া কাজী সাহেব জর্জর করে কাঁদি আর বলে বাবা রে তোরা যে দাওয়াত করে পাওয়া যায় না, তোরা যে জিয়াফত করে পাওয়া যায় না, আমার কোন পীরের ভালাই ছিল রে, আজকে তোরাকে আমার ঘরে জায়গা দিতে পেরেছিলাম, কিন্তু এজিদের অত্যাচার ইবনে জিয়াদের অত্যাচারী তোরাকে বাড়িতে রাখা গেল না। তোরাকে বাড়িতে রাখতে পারলেন না বাবা, কারো ঘোষণা হয়ে গেছে তোরা তো লোক ঘুরে বেড়াচ্ছে, তাই নাকি যত বলে হ্যাঁ। এবার উপায় হলে এইবারে কি বললো বাবা, শুনে যান আর জেনে যারে চোখ দিয়ে ঝড় পানি ঝরে যাবে রে বাবা, ধ্যানটা আমার দিকে থাকে বাবা। আবার মা বোনেরা বলল বাবা একটাই হলো উপায়, সেটা হলো যে তোমরা এখন মদিনায় চলে যাও, এখন তোমরা মদিনায় চলে যাও বাবা, এছাড়া তোমাদের উপায় নেই, রাতারাতি তোমরা মদিনায় চলে যাও, তাই তোমরা প্রাণে বেঁচে যাওয়া, জানে বেঁচে যাওয়া। বলে চল যাবো তাড়াহাই যাবো, মদিনা দিয়ে এই পাড়া ওই পাড়া রাস্তা, এই মুর্শিদাবাদ বীরভূমের বদলা বহু দূরে রাস্তা, কিভাবে যাবো কেমন করে যাবো? বলে বাবা রে আমি তার ব্যবস্থা করে দিয়েছি। বাবারা আমার মা বোনেরা ওই কাজী সাহেবের একটা বেটা ছিল রে বাবা, কেতাবে নিয়েছে, ওই বেটাটার নাম হলো আসাদ, ডাক দিল বেটা আসাদ রে, এই বেটা আসাদ, চিৎকার করে বাবা যেমন ডাক দেওয়া, আসাদ বলে ব্যাপার কি এত রাতে আমার আব্বা হলো ডাকে, তার মানে কি বাড়িতে কোনো বিপদ হলো না। এবার উঠে গিয়ে দেখছে বাবা ওই বাবা মা ভাতে ভাতে যাহারা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বাগানের ফলগণ, আলেরা শোলগণ, জান্নাতের বাগানের ফলগণ, হেলালের গ্যারেন্টি যাওয়া নাই জান্নাতে, ওই বাচ্চা দুটা জান্নাতের মালিক মুক্তারের ঘরের লালগণ, ওই বাচ্চা দুটাকে লইয়া বুকে করে যেন কাঁদতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা হুজুর বেটা আসাদ আয়, একটা কথা বলছি বাবা। কি বাবার দুনিয়ার কাজ তো খুবই করলে, বিবি বাল বাচ্চার জড় ভরালে, আমার একটা কথা শোনো বাবা, আমার দিনের নবী ওটা সুন্নাত পালন করবে, এই সুন্নাতটা যদি পালন করিস রে আমার নবী তোকে জান্নাতে নিয়ে যাবে। আব্বা হুজুর এত রাতে আমি কি সুন্নাত পালন করব? বলে বাবা শোন, আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল আলামিন বলেছে বাড়ি থেকে যখন কোনো মেহমান বিদায় হবে, ওই মেহমান যাবার সময় একটু তাকে রাস্তা আগিয়ে দেওয়া, এটা হলো নবীজির সুন্নাত। এখনো দেখবে যেমন মা বোনেরা আছে, বিটি বাড়ি মা এসেছে বেড়াতে, চল ভালো করে গিয়ে টোটো ধরিয়ে দিয়ে আসে, দেখি যাই না যায় না, যাই শ্বশুর এসেছে, জামাই বলে চলো চল আব্বা, নিজের বাবাকে কমই বাপ বলে শ্বশুর করে আব্বা, আব্বা চলে যাই মাছ ধরিয়ে দিয়ে আসে, নিজের মাকে মা কমই বলে শাশুড়িকে বলে আম্মা জান, তাই না, নিজের মায়ের বলে একটা ছোট মাছ জোটে না, আর শাশুড়ি আসে বাবা বড়কা বড়কা মাছ চলে এলো, মাইনকে মানা করে দিলে বাবা, তবে মা বলতে হয়ে এটা যেমন তোর মা, ওটা বলতে 10 মাস পেটে রেখেছিল, ওইটা যে তোর মা, আর তোর মায়ের পায়ে পড়ে তোর হলো জান্নাত, জিন্দেগি বানানে গে, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহান, আরে জিন্দেগি বানানে গে बना लेंगे कहते या रसूल अल्लाह, रब को बना लेंगे, रब को हम बना लेंगे कहते या रसूल अल्लाह, कहते या रसूल अल्लाह। जो जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह, जोरे बोलो या रसूल अल्लाह, अरे जिंदगी बना ले जिंदगी
शायर कहते थे शर को हम बता देंगे, शर को हम बता देंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। अरे बोला जावे ना सबे कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना ले हम, जिंदगी बना ले, कहा गया रसूल अल्लाह। मन करो लगेर যাব हमसे। এই বাবা এই উর্দু বুঝতে অসুবিধা হচ্ছে কি হিন্দি? অনেকে বলবে যে বাংলা বলে, গান গালা খুব বুঝতে পারে কিন্তু গজল বুঝতে পারবে না। একটা বক্তা যদি একটা উর্দুতে গজল বলে কি যায় কিছু বোঝা যায় না, তাই না? আজ যখন হিন্দিতে গান বাংলাতে হয়, বাংলা ভালো লাগে না, ধামাকা লাগা হিন্দি গালা তখন ওইগুলা বুঝতে পারে। আর একা যে দু লাইনের কাহিনী তো বললো যেগুলা বোঝা যায় না, তাই না? দোস্ত বুঝো কোন হাজি বলে হলে গেছিল, তাকে জিজ্ঞাসা করছে যে কিরকম কি দেখে আমি, বলে ভারে ভারে ঘর কি ওই ধরে ধরে সবই কত ভাষা হলো আরবি, কিছু বোঝা যায় না ভাই, কি যে কইছে না কইছে কিছু বোঝা যায় না। তবে একটা জিনিস ফলো করলাম কি, তো ওই যে আজান টানে তারপরে বাংলাতে আমার মাধ্যমে দিচ্ছে, এই লোকটা ওই যে বাংলাতে আবার আজান কান করে হয় না, একবার নিজের কানে শোনা হাজি মানুষ মিথ্যা কথা বলবে, একবার আমাদের মতন বাংলাতে আজান দিয়েছে, মানে গাইয়া লোক চাষা লোক বুঝে না। হ্যাঁ, ডেলি শুনছে, শুনে শুনে বাংলা হয়ে গেছে আজানটা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, রোজ শুনছে বলছে বাংলা কি বলছে, কোন খানো খাই বলছে। তবে ওয়াহাবি বাবা তাকবীর দিয়ে কামত দিয়ে দুইবার করে বলে হাইয়া আলা সালাহ, হাইয়া সালাহ, হাইয়া আলা ফালাহ, হাইয়া ফালাহ বলি বলে বাবা ওয়াহাবি ভাই একবার করে বলছে। হ্যাঁ বাবা, আচ্ছা আমরা জানাজার নামাজ পড়া সালাম ফেরাই ফেরাই কদিকে জি জি বলবে না দুদিকে, বাবা রে ওয়ারা করছে একদিকে সালাম আলাইকুম হয়ে গেল, এইদিকে মাপ ফেরাবে বাবা। অনেক বলেছে মাক্কা মদিনাতে জিয়ারতে বলছিল, মাক্কা মদিনা আমার দলিল নাই, আমার দলিল হলো হাদিস সংগ্রহ। এই যে মাকিয়া সবনা কারো তাকে যাব হামাশা সওয়াল পৌঁছে না, ফৌরা জবাব দে দে, কহা গয়া রাসূল আল্লাহ, কহা গয়া রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা তো আমার ভাইরা, আমার বাবারা, দোস্তরা, বুজুর্গরা, কি বলছিলাম বাবা, আমার ভাইরা বলো সুন্নাত পালন করো। কিসের সুন্নাত? বাড়ি থেকে মেহমান গেলে বলছিলাম নাকি এটা আগিয়ে দেবে, তাহলে সুন্নাত পালন হয়ে যাবে, আমার নবী রাজি হয়ে যাবে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর চিন্তা করবে না, বেটাও বেটার মতো ছিল, আমাদের বেটা তো সব টেড়া, মানে দেখতে সোজা বুদ্ধি হলো টেড়া, না? যদি বলেন ডাহিনে তুই যাবে মায়ে, যদি বলে মায়ে তুই যাবে ডাহিনে, আমাদের ছেলেরা ওই রাবে চোখের হোলটা হারাম করে দেয়া, বলে আব্বা আপনি বলবেন আর আমি যাবো না, হয় ওই তো ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায়, ওইখান থেকে আপনাদের যেমন আব্দুল্লাহপুরের মোড় আছে বাবা, ওখান থেকে টেকার ছাড়ে, টোটো ছাড়ে, অটো ছাড়ে, আর কিছু ছাড়ে যানবাহন, ওই রকম একটা স্থানে নিয়ে যাচ্ছে। বললো ওই বাবুর এলাকায় থেকে একটা দল যাবে মদিনা, ওই দলের শাসনে তোরা যাবে মদিনা, ওই দলের শাসনে তোমরা মদিনায় চলে যাবে, তাই নিয়ে যাচ্ছে। ওই যেমন বাস স্ট্যান্ডে যায়, আরে কবারে কষ্ট লেখা আছে বাবা, আমাদের হাতে ঘড়ি থাকতো, অনেক ট্রেন ফেল হয়, বাস ফেল হয় না বাবা, আমাদের সময়ে ঘড়ি থাকতো, ট্রেন ফেল হয়ে যায় একদিন, যা ছিল বলে একটা লোকজন নাই স্টেশনে, গাড়ি হওয়ার টাইম হয়ে দু একটা প্যাসেঞ্জার জমতে লাগলো, স্টেশন লোড, আর যে ট্রেন চলে এলো চড়ে নিল, নামার গলা নেমে বাড়ি গেল, চড়ার গলা চড়ে চলে গেল হাওড়া, ফাঁকা স্টেশন, আবার ফাঁকা, আবার টাইম হবে, আবার জমবে। কাজী সাহেবের বেলা গিয়ে বলে দাদা
তোমার বাবাকে বলে এখান থেকে বলে একটা দল মদিনা যাবে, তো কই একটাও যে লোকের বাসনা না, একটাও যে না। কাজী সাহেবের বেটা বলে বাবুরে আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে রে, মিথ্যা কথা বলে না রে, ছোটরাকে ভালোবাসে রে, বড়দের সম্মান করে রে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, আমার নবীর উপরে দরুদ পাক পড়ে রে। আমার বাবা মিথ্যা বলে না, এমন হতে পারে তোরা আমাদের আসতে তোরা দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাই তারা চলে গেছে। এখন উপায় কি হবে? কাজী সাহেবের বেটা আসাদ বলল উপায় একটা আছে, কি? দৌড়ে যাও, আর দৌড় মেরে গিয়ে ওই লোকগুলার সাথ ধরে, তোমরা নবী ঘরের সন্তান গো, মা ফাতেমার ঘরের লাল, তোমার 2 ভাই দৌড়ে গিয়ে ওই দলটার সাথ ধরে নাও। ঠিক আছে দাদা, তুমি চলে যাও, আমাদের কপালে যা আছে তাই হবে। তাই 2 ছেলেরা দৌড়ছে, ওরে সারা রাত রে দৌড়ে দৌড়ে, সারা রাত রে দৌড়ে দৌড়ে, পাদতে তাদের চলে যায়, আরে পাহাড়তে রাত লেগে তাজা রগত ঝরে যায়, তাজা রগত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোকায় রে, কোফার মাটি কান্দে রে। এই জন্য বাবা দেখলো যে উপায় নেই, কাজী সাহেবের বেটা ঘুরে চলে গেল। আর একটা ছোট ছোট ছেলে বাবা, বাবা একটা হলো 8 বছর, একটা হলো 6 বছর, এই 2 ছেলে আমার মা ফাতেমার ঘরে লাল গো, এরা ইমাম মুসলিমের 2টা সন্তান গো, এরা বাবা ধরে ধরে চলে যায় এই করে রাত বেলায় ভোর হয়ে গেল। ওই দলের নাগাল পাওয়া গেল না, ওই দলটা সাথ করা গেল না। 2 ভাই চিন্তা করছে দাদা এবার কি হবে, এইবারে কি হবে? দলটা তো সাথ করা গেল না, কোন দিকে যাবো? লোকাবার জায়গা নাই, মা বেঁচে নাই মায়ের কাছে যাবে, বাবা বেঁচে নাই বাবার কাছে যাবে, কোন দিকে গিয়ে আশ্রয় নেব? সামনে দেখছে একটা পাহাড় দেখা যাচ্ছে বাবা, জন ভাই মনে করলো ওই পাহাড়ের কাছে গিয়া আমরা আশ্রয় নেব। সুবহানাল্লাহ। বাবা একটা বাবা টানে একবার বামে লক্ষ্য করে নিয়া ওই পাহাড়ের কাছে গিয়া তারা ভাবছে পাহাড়ের সাইডে থাকবো না ওপরে যাব না পাশে বসে থাকবো। বড় ভাই বলল ছোট ওপরে চড়া যাবে না, সাইডে বসা যাবে না, এখন লোকজন বার হবে সব চলে আসবে, আমাদের ধরে নেবে, এই জন্য এখানে বসা যাবে না। একটু উপরে গিয়ে বাবা একটা সুরঙ্গি রাস্তা আছে, এই পাহাড়ের একটা গর্ত আছে রে বাবা, ওই গর্তটার মধ্যে গিয়ে 2 ভাই সেটে গেছে বাবা, 2 ভাই সেটে গেছে। ছোট ছেলেটা বলছে দাদা গো আর পারি না, সারা রাত্রি দৌড়েছি দাদা, পা গুলা ভুলে গেছে, পাহাড়ে ধাক্কা লেগে রক্ত বার হয়ে গেছে, চোখে ঘুম নাই, পেটে দানা নাই, বাবার একটু পানিও পার করে না, মায়ের আদর নাই। ছোট ভাইটা বলছে আর পারি না দাদা, তোমার কোলের উপর মাথা দিয়ে আমি একটু আরাম করবো। বড় ভাই, বড় বলতে 8 বছরের ছেলেটাই বড়, 6 বছরের ছোট, এরা ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথা দিয়ে বাবা ঘুমিয়ে গেল। হায়রে কষ্ট, তাদের কষ্ট থেকে আল্লাহর ঘর গেলে এবার কাঁদছে রে বাবা, তাদের আল্লাহর ঘরে তারা পর্যন্ত কাঁদতে বই কাল বেড়াতে ছোট ছেলেটার ঘুম ভেঙে গেল। এরা যখন ঘুম ভেঙে গেল জিজ্ঞাসা করে দাদা গো আজকে কি সন্ধ্যা লাগবে না, আমরা কি মদিনায় যেতে পারবো না, মদিনায় পৌঁছাতে পারবো না, কতটা বেলা আছে? বাবা তখন তো ঘড়ি ছিল না, ঘড়ি দেখে বলে দেবে, বলে ভাই রে তুই যেখানে আমিও সেখানে, এখন দিন না রাত কিছু বোঝা যায় না, পাহাড়ের ভিতর খানা এত অন্ধকার কিছু বোঝা যায় না। ছোটটা বললে দাদা আমি তো একটু ঘুমিয়ে নিয়েছি, শরীরে একটু হালকা পাতলা হয়েছে, একটু আমি যাই গিয়ে মাথাটাকে বার করে আপনাদেরকে বলি আপনারা যে সামনে জায়গা খালি আছে এই জায়গাটা আপনারা পূর্ণ করে নেন। আচ্ছা আমি ভেবেছিলাম সব জায়গাতে বলতে এখানে বলতে হবে না, এখানেও বলতে হইল।
সব জায়গাতে বলতে হবে মসজিদে যান তাও আজ্ঞার কাতার ভর্তি করেন, বলতে হয় কি হয় না? পিছে যে কি মজা আছে খোদা জানে, যারা বসে তারা জানে। মসজিদও তাই, ঈদগাহও তাই, জালসাও তাই। আরে বাবা আগে বসে না কেন জানেন? যে একা ধারা শরীফের বাড়ি যাবো তো লজ্জাতে উঠতে পারবো না, তাই না? পিছনে বসে একা ধারা শরীফ লোকের বাড়ি চলে যাবো। এই বাবা আমার কমিটিকে বলছি, আপনারাকে বলছি, আপনারা যেখানে মন যাবে বসেন, তবে এরা সিভিল পুলিশ হলে আপনাকে অ্যারেস্ট করবে, উঠতে দিবে না, তাই না? আমার মা বোনেরা একটু একটু আগা যাবে, আম্মা জানে না, ওই বেটি রে এদিকে দেখবে মা বাবার দিকে একটু একটু এগিয়ে যাবে। অনেক মা বোনরা দেখি যদি মা বোনেরা হাতে লড়ে হিলে চলে তাহলে বলবো, না হলে শান্ত দই কাঁধে বসে আছে আমার হর্ষা হাসা আমার মা বোনেরা দেখেন এরা এক বাপের বেটি গো, সুবহানাল্লাহ। হেলালের বুঝতে দেরি, উঠতে দেরি হয়নি, তাই না? দেখেন শ্বশুর করে আগে চলে আসছে, কোনো চিন্তা নাই। একটু আগে আমার আম্মা জানে না, বাচ্চা করে করে বসে আছে, তারপর বাড়ি হানে নিজে পার্সোনাল সব নিয়ে এসেছে, উঠা খুব ঝামেলা, বললে তাহলে হবে না, ছেলে কোলে করে উঠা ভেজা। তারপর আবার সব পড়ে আছে, আবার সব নিয়ে উঠতে হবে, মেলা ভেজাল আছে। তো যাদের ভেজাল নাই তারা এগিয়ে একটু বসে না, মাজানেরা খাঁচার বাজার করেছে না, মাজানেরা বহুদিন পর আমরা দেশে আমি এসেছি, আমার এই মালিক বাবুদের অশিলায় হয়তো পৌঁছেছি, যেটা কথা বলি সময়ের মধ্যে। তারপর আমার বড় বড় বক্তা আছে, ওয়াজ আপনাকে শোনা লাগবে। আমাকে বলেছিল একটা ধারাবাহিক ভাবে কিছু একটা বলিয়ে, কে জানি আমি তৈরি হয়ে আছে, যেটা বলবো ওইটা বলবো। আল্লাহ বলা হঠাৎ করে গজাল বলতে বলতে আমার ধ্যান হয়ে গেল, তাই আমি ধরে ধরে এই করতে দুটা ঘন্টা কোন দিক দিয়ে হাওয়া হয়ে যাবে। প্রতিদিন আমার জলসা বেরাদারান ইসলাম সামনে গায়ে বাবা ছোট ছেলেটা বললো, দাদা আপনি এখান করে আরাম করেন, আমি তো বাইরে যাই, মাথাটাকে বার ঘুরা একবার দেখি বেলা কত রাজে সন্ধ্যা লাগতে কত দেরি আছে, এটা দেখে আসি। বড়টা বললো, না আমি বাপ হারিয়েছি রে, মা হারিয়েছি রে, আমার ভাইটাকে হারাতে পারবো না। বারবারের ভাই কোথায় গেলে ভাই, যত বড় দুশমনি হোক না কেন, রক্তের যোগাযোগ থাকলে বাবারে ভাইয়ের একটা দরদ হইবে। বললো আমি তোকে হারাতে পারবো না। বড় বড় ভাই গো বল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসু বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইবে। আমার কবরে যদি কষ্ট লেখা থাকে, এই পাহাড়ের গুহাতে বসে থাকলে হবে, বাহিরে গেলে হবে, ওপরে গেলে হবে। দাদা গো আমাকে যাওয়া অনুমতি দাও। বড় ভাইটা বললো যা, তোকে অনুমতি দিলাম, তবে সাবধানে মাথা বার করবে। কেউ যদি দেখে টানবে বার করে নেবে, তখন আমি একাই হয়ে যাবো রে। বাপ হারিয়েছে, মা হারিয়ে যাবে, তোকে হারিয়ে দেবো। দাদা গো আপনি আবার বার করলো, বড় ভাই আমার জন্য দোয়া করবেন, দাদা দেখি কি হয়। এই বলে বাবা ওই পাহাড়ের গর্ত থেকে আস্তে 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 করে বাবা গা মেরে মেরে বার হচ্ছে। এই বলিখানা ভিতরে রইল, আর এই বাবা মাথাটাকে বার কইরে একবার রাস্তা দিকে সূর্যের দিকে তাকিয়ে দেখছে, পশ্চিম জগনে তাকায় দেখে বেলা কত রাজে সন্ধ্যা লাগতার কত দেরি আছে। বাবা গো যেমনি মাথাটা বার করেছে, আর যারা খোঁজাখুঁজি করছিল খোদার হুকুম ওইখানে এসে বাবা হাজির হইয়া ওই সময় হাজির হয়ে গেল। হাত করে মাথার চুলগুলাকে ধরে নিয়েছে বাবা, মাথার চুলগুলা ধরে বাহির দিকে টানছে। ছোট ভাইটা বলছে, দাদা গো আমি তোমার কথা শুনলাম না, আমি তোমার কথা মানলাম না, আমি ধরা পড়ে গেছি দাদা, আমি ধরা পড়ে গেছি গো। কে জানে আমার মাথার চুল ধরে টানে, আর বড় ভাই পিছন থেকে হাত ধরে পিছনে টানে। বাবা বড় ভাই পিছনে টানে, আর দুশমনটা বাহিরে টানে। আমার মা বোনেরা, আমার সোনা বোনেরা, 6 বছরের ছেলে কত বড় হবে মা। আমার মা ফাতেমার ঘরের সন্তান আম্মা জানেরা। ওই ছেলেটা বলে, দাদা গো আর সইতে পারি না, বলে যাই আগুন জ্বলে গো, একটু দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার কপালে যেটা আছে সেটাই হবে। এত মজবুত করে চুল গলা ধরেছে, গোটা দিহি জানে আগুন জ্বলছে গো। ভাই কাকে বলে বাবা, ভাই কাকে বলে দেখি। বড় ভাই দেখে আমার মার বেড়ের ভাই, ওকে ধরিয়ে দিয়ে আমি জীবন আর রাখব না। যদি মরতে হয় চড়া হয়ে 2 ভাই মরবো,
কথা বলে ভাই একজনকে টেনে বার করলো আর একজনের স্বেচ্ছায় বের হয়ে ধরা দিয়ে দিল পাশে পাশে বাবা দুই ছেলে দাঁড়ায় দুই ছেলে দাঁড়িয়ে রয়েছে চোখ দিয়ে ঝরঝর করে পারে যার মুখ দিয়ে স্রোতাকারে ভেসে যাচ্ছে বাবা লোকটা জিজ্ঞাসা করি এই তোদের বাড়ি কোথায়